ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনে সক্ষমতা, যার পূর্ণমান হলো 30, সময় 1 ঘন্টা। বিষয় হলো সংযোগ স্থাপনে সক্ষমতা। প্রথমেই চলে আসবো আমরা 1 দাগের প্রশ্নে, যেখানে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলাতে বলেছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করলে একটু প্র্যাকটিস হয়ে যাবে তোমার পরীক্ষার আগে। অনেক স্কুলে এইরকমই প্রশ্ন হুবহু পড়বে, আবার এখান থেকে কিছু কিছু স্কুলে এখান থেকে কিছু প্রশ্ন পড়বে। দেখো, প্রথমে যেটা বলেছে, বাংলা এবং ইংরেজি বারের নামের মধ্যে মিল করাতে বলেছে। এগুলো তোমরা আশা করি সবাই জানো, করে দিচ্ছি। দেখো, প্রথমে লেখা রয়েছে ফ্রাইডে। ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। সানডে অর্থাৎ কি? সানডে মানে রবিবার। তারপরে কি রয়েছে? থার্সডে। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এবং মন্ডে অর্থাৎ সোমবার। বারের নাম ইংরাজির সঙ্গে বাংলার ম্যাচ করাতে বলেছে। এরপরে আসো 2 দাগে, কথায় আছে সংখ্যায় লিখতে হবে। প্রথমে যেটা রয়েছে 50। 50 লেখা রয়েছে, এটা মানে বানান করে লেখা আছে কথায়, সেটা সংখ্যায় লিখে দিলেই হবে। তাহলে আমরা এখানে লিখে দিই 50। আমরা এখানে লিখে দেবো 5 50। তারপরে রয়েছে দেখো 68, তাহলে 68 লিখে দেবো আমরা এইভাবে। তারপরে রয়েছে 96, এখানে লিখে দেবো আমরা 96। বুঝতে পারছো? এইভাবে জাস্ট কথাই থেকে সংখ্যায় লেখো, তোমাদের প্রশ্নে থাকতে পারে। তারপরে 3 দাগে, ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বসিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে। প্রথমটা যেমন রয়েছে সূর্যমুখী ফুল, তাই তো? সূর্যমুখী ফুলের ইংরেজি কি? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। তো SUN তো রয়েছে, FLOWER হবে, তাহলে এখানে কি বসবে? ও বসবে। দেখো, ও বসিয়ে দিলাম, হয়ে গেল আমার সানফ্লাওয়ার। তারপর একটা খতে দেখো বলেছে একটা আংটি দেওয়া রয়েছে, আংটির ছবি রিং, RING হয়, এখানে আরটা দেওয়া রয়েছে, তাহলে ING হবে, তাহলে মাঝখানে হবে আই। তাহলে হয়ে গেল আমার রিং। রিং অর্থাৎ আংটি। তারপরে রয়েছে চাঁদ। চাঁদের ইংরেজি কি? মুন, MOON। তাহলে আবার এখানে বসবে মাঝে একটা ও, তাহলে এখানে হয়ে গেল মুন। আর তারপরে SP-ON, একটা চামচ, এটা হবে স্পুন। স্পুন অর্থাৎ চামচ, SPOON। তাহলে এরকম ছবি দেখিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করা পরীক্ষায় পড়তে পারে। নেক্সট আমরা চলে আসবো, দেখো 4 দাগে, ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। ABCD রয়েছে যেমন পরপর P-R-S, তাহলে PQRS হয়, তাহলে পরপর লিখে দেবো। P লেখা আছে, তারপর কিউ বসবে, মাঝে ঘরে বসবে কিউ, বসিয়ে দিলাম এখানে কিউ। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো বলেছে UV, তারপরে কি বসবে? W, তারপরে তো X রয়েছে, তাহলে দেখো আমি বসিয়ে দিয়েছি W। তারপরে রয়েছে 52, 5 10 2 52, তারপরে কি বসবে? 53, তারপরে 54 55 অলরেডি রয়েছে, তাহলে 52 পর বসবে 53। দেখো হয়ে গেছে 53। তারপরে ঘয়ের দাগের প্রশ্নে চলে আসবো, দেখো EFG, তারপরে কি বসছে? G এর পরে H বসবে, লিখে দেবো, তাহলে হয়ে গেল আমার H। এইটাও আমি পূরণ করে দিলাম। এরপরে আমরা চলে আসছি 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন বলেছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। কতে বলেছে 7 সাগরের পারে ড্যাশ, পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে? এর উত্তরটা হবে দেখো পারিজাত বনে। 7 সাগরের পারে পারিজাত বনে। তাহলে এখানে আমরা ড্যাশ পূরণে যেটা আছে ওখানে পারিজাত বনে লিখে দেবো, আমি এখানে আন্ডারলাইন করে দিলাম। তারপর আকাশে আকাশে ভেসে জল দিতে আসে, মেঘ, সূর্য, চাঁদ না রংধনু? তারপরে দেখো, আকাশে ভেসে জল দিতে আসে কে? মেঘ। এটা তোমাদের সহজ পাঠের পড়া, একটি কবিতা থেকে নেওয়া রয়েছে এইগুলি সব। আকাশ থেকে নেমে আসবো বাতাস বে, আর চুলে দেব গুজি অশোক ফুল। ঠিক আছে, অশোক ফুল চুলে দেব গুজি। 6 দাগের প্রশ্ন দেখো, রংধনুর যে 7টা রং আছে সেই 7টা রঙের নাম এখানে লিখতে বলেছে। নিচে কয়েকটি অপশন দেয়া রয়েছে, তো এর মধ্যে 7টি যে রং দেখো,
আমরা জানি 7টি রংকে সহজ ভাষায় বোঝাতে গেলে বলতে হয় বে নি আ স হ কলা। তাহলে বে দিয়ে হবে বেগুনি। যেগুলো বেছে বেছে লিখতে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা লিখে নেবে। প্রথমে রয়েছে দেখো বেগুনি, বে, তারপর নি দিয়ে নীল, তারপর আকাশি, আ দিয়ে আকাশি, বে নি আ, তারপর স মানে সবুজ, তারপরে হ মানে হলো হলুদ, হ, তাহলে বেনি আস হ। তারপরে কলা, ক দিয়ে কমলা হবে, ক দিয়ে কমলা, আর হচ্ছে লা, লা দিয়ে হলো লাল। কেউ আবার ক দিয়ে কালো করে দিও না যেন, ওখানে রংধনুতে কোনো কালো রং কিন্তু থাকে না। এই যে 7টি রং তোমরা এই 7টি ঘরে লিখে নেবে। বেনি আসহ কলা, এই সূত্রটি মাথায় রাখবে। এরপরে বাংলায় শব্দার্থ লিখতে বলেছে। কতে বলেছে দেখো ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি আমরা জানি, ম্যাঙ্গো মানে হলো আম। লিখলাম আম। তারপরে রয়েছে লোটাস। লোটাস অর্থাৎ হলো পদ্ম, তাই লিখলাম লোটাস অর্থাৎ পদ্ম। তারপরে রয়েছে জিওএটি গোট। গোট অর্থাৎ ছাগল, তাহলে গোটের অর্থ হলো ছাগল। আর তারপরে সব থেকে রয়েছে ফিশ। ফিশের অর্থ হলো মাছ। ঠিক আছে, 4টির বাংলায় অর্থ আমি লিখে দিলাম। তাহলে ম্যাঙ্গো মানে হয়ে গেল আম, লোটাস পদ্ম, গোট অর্থাৎ ছাগল, ও ফিশ অর্থাৎ মাছ। এরপর 8-এর দাগে কেমন প্রশ্ন থাকতে পারে, ছোট বড়। ছোট বড় যে হাঁ, সে হাঁটা বসাতে হবে। আমরা জানি বড়র দিকে সবসময় হাঁ বসে। তাহলে এখানে যেটি রয়েছে প্রথমটি রয়েছে দেখো কতে 91 আর 81, এর মধ্যে কে বড়? এই যে 91 বড়, তাহলে 91 দিকে হবে হাঁ। খতে 87 আর 69 মধ্যে কে বড়? 87, তাহলে 87 দিকে হলো হাঁ। গতে 79 এবং 83, 83 বড়, তাহলে 83 দিকে হাঁ হবে। আর ঘতে 98 এবং 82, এর মধ্যে 98 বড়, তাই 98 দিকে হাঁ হবে। বোঝা গেছে? এটা খুব সহজ প্রশ্নই ছিল। এবারে আসছি 9-এর দাগে। এখানে এলোমেলো কিছু বর্ণ দেওয়া রয়েছে, এগুলোকে সাজিয়ে তোমাকে শব্দ তৈরি করতে হবে। কতে বলেছে LEAPP, এখান দিয়ে কি হতে পারে একটু ভেবে দেখো তো। এটা দেখো অ্যাপেল হবে, APPLE, অ্যাপেল। তাহলে প্রথমটাতে আমরা লিখে দিলাম APPLE, অ্যাপেল। নেক্সট খতে দেখো CKROF, এখান থেকে কি হতে পারে? এখান থেকে একটা মেয়েদের ড্রেস হতে পারে, ফ্রক, FROCK, ফ্রক। তাহলে হয়ে গেল ফ্রক অর্থাৎ জামা। তাহলে গতে দেখো OKLCC, এখান থেকে হতে পারে, ভাবো তো। এখান থেকে হতে পারে এটি দেওয়ালে থাকে টাঙানো, ভাবো তো। সি দিয়ে শুরু হবে, CLOCK, ক্লক। ক্লক হতে পারে না, CLOCK, ক্লক অর্থাৎ দেওয়াল ঘড়ি। হয়ে গেল ক্লক অর্থাৎ দেওয়াল ঘড়ি। ঘতে EESHP, এটা খুব সহজ কিন্তু। একটা তোমাদেরকে হিন্ট দিচ্ছি, ভাবো এখান থেকে আমরা লোম পাই এর গা থেকে। বুঝে গেছো কি হবে? এস থেকে শুরু, কি হলো? শিপ, SHPP, এই তো ভালো পাচ্ছ। তাহলে এটা হবে শিপ। শিপ অর্থাৎ ভেড়া। হয়ে গেল শিপ। তারপরে ওয়াতে আসছি, AIRCH, এখান থেকেও কি হতে পারে? এখান থেকে যেটা হতে পারে সেটা তোমরা স্কুলে প্রত্যেক ক্লাসরুমেই কিন্তু দেখতে পাও। ভাবতে পারছো কি? ভাবতে পারছো না? স্যার এখানে এসে ইউজ করেন, স্যার এটাকে ইউজ করেন, স্যার বা ম্যাডাম তোমাদের স্কুলে। সি দিয়ে শুরু, এবার ভাবো কি হতে পারে? CHAIR, চেয়ার। চেয়ার হবে, এটা হলো চেয়ার। আশা করি তোমরা পেরেছো অনেকেই। তাহলে এটা হলো চেয়ার। তাহলে সমস্ত জাম্বলগুলোকে আমি করে দিলাম। তাহলে এই যে তোমাদের প্রথম যে সাবজেক্ট সংযোগ স্থাপনের সক্ষমতা, যার পূর্ণমান 30, এটি পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। এরপরে আমি তোমাদের অন্যান্য ভিডিও দিয়ে দেবো,
কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে করে তুমি আমার পরবর্তী সমস্ত ভিডিও ক্লাস 1-এর প্রশ্নের উপরে দেখতে পাও। তোমার যদি দাদা দিদিরা থাকে, তাদের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্নপত্র করে দেওয়া আছে, সেগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে দেখতে পাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পরীক্ষা দিও।